হ্যালো ফ্রেন্ডস, তো আমার ছেলের বার্থডে নিয়ে ব্লগ তোমরা আগেও দেখতে পেয়েছো, তো এটাই বলছিলাম। এখানে দেখো আমি রেডি হয়ে সেজেগুজে নিয়েছি, তো চলো কেক কাটার পর্ব চলে গেছে একেবারে। তো এখানে কেক কাটিং করছিলাম, ও খুব এক্সাইটেড ছিল পাশে, তবুও আমি একটু হেল্প করছি। আমি বলে রাখি যে আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ, তোমরা আমার গলাটা নিয়ে করো না। আর এখানে আমি এক্সাইটেড হয়ে বলছিলাম মোমবাতিটা নিবিও না। আর এবার এদিকে লাঞ্চের দিকে চলে এসেছি। লাঞ্চ সাজাচ্ছিল আমার দুই ননদের মেয়ে, দিদি, এরা মিলে সব সাজাচ্ছিল। তো খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম 2-3 দিন ধরে, এখনও গলার অবস্থা প্রায় খারাপ। দেখো ছেলে খেতে বসে গেছে, ওর তো মানে তখন বিভৎস খিদে পেয়েছে, আমরা না বুঝতে পারিনি জানো। আমরা এদিকে মা গিফট পরাচ্ছে, ওকে গলায় চেন পরাচ্ছে, এটা আমার শাশুড়ি মাইনি, তো উনি গিফট দিচ্ছেন, এদিকে আমরা সাজাচ্ছি, ফটো তুলছি, ভিডিও করছি, আমরা এইসব নিয়ে এক্সাইটেড। পুচকু বাবার যে এত ভালো ভালো খাবার দেখে খিদে পেয়ে গেছে, বুঝতে পারিনি। মুখটা দেখো কি কিউট করে বসে আছে। তারপরে আমরা ধরতে পারলাম যে না না, ওর খিদে পেয়েছে, খিদে পেয়েছে। তো চলো এইসব আশীর্বাদ গিফট দেওয়া দিয়েই পরে হবে, আগে ওকে আমরা খাইয়ে নিই বললে। তখন মাকে বলছিলাম, মা একটু তাড়াতাড়ি করুন, ওর খিদে পেয়ে গেছে, ওই জন্য মুখটা ওরকম করে আছে। তো বলতে সোজা ওকে এবার তারপরে খাওয়ানো স্টার্ট করে দিই। তো ও একটুখানি বললাম, বাবা আর একটুখানি দাঁড়া, একটুখানি ভিডিও শ্যুট করে নিই, তারপরে তো খাবি। তারপরে এখানেই ওকে আমি খাওয়াতে স্টার্ট করে দিয়েছিলাম। খাচ্ছিল, একটু মনে হয় ঝাল লেগেছিলো কোনো খাবারে। তো আমি পাশে চামচ পাচ্ছিলাম না, সেটাই জিজ্ঞেস করছিলাম, তোমরা সব করেছে, চামচটা দাওনি? তো এখানে ওর তো অনেক কিছুই খাওয়া বারণ, তবু সাজিয়ে দিয়েছিলাম, কারণ এইসব খায় না, ওর একটু হেলথ প্রবলেম আছে। তো তবু একটু একটু করে সব কিছু মুখে দিয়েছিলাম, দিতে হয় আজকে নিয়মে, তাই জন্য। তো তোমরা কিন্তু সবাই ব্লগটা দেখবে, তোমাদের কেমন লেগেছে বা লাগছে জানিও। ও কিন্তু খাওয়া হয়ে যাওয়ার পরে খুব এক্সাইটেড, বড়রা এখানে কাজ করবে। আর এটা হচ্ছে আমার দিদির ছেলে। এদের কিছু আমি ভিডিও নিতে পারিনি, তাই অনেক স্টিল ফটো। আর এটা হচ্ছে আমার পুরো ঠাম্মা বাড়ির লোক, এখানে সবাই আছে। তো এখানটা একটা খুব স্মরণীয় মুহূর্ত হয়েছে আমার, সেটা আমি শেয়ার করবো খন। এটা আমার ছেলে, আমি দেখতেই পেলে তোমরা। আর এটা আমার হচ্ছে সবচেয়ে স্পেশাল প্রিয় মানুষ, আমার জামাইবাবু, ভীষণ স্পেশাল আমার কাছে। তো ছেলের কেক নিয়ে কিছু ফটো তোলা ছিল, তো আমি ভাবলাম ফটোগুলো দিয়ে এইভাবে জুড়ে দিই, কারণ আমার এই সময়গুলো ভিডিও করা হয়নি এত ব্যস্ততার মধ্যে। তো এখানে আর এখানে এই ফটোতে আমার পুরো ফ্যামিলি নেই। পুরো ফ্যামিলি হলে এরকম এক ফ্রেমে অবশ্যই আসবে না, কারণ আমার বিশাল বড় ফ্যামিলি। এখানে আমার খুব প্রিয় প্রিয় মানুষরা আছে, আরও অনেক প্রিয় মানুষরা আসতে পারেনি, তারা নেই। এটাও আমার এক খুব প্রিয় মিষ্টি দিদি। এরা রাত্রিবেলা এসেছিলো, তো রাত্রিবেলা সেইভাবে ভিডিও শ্যুট করতেও পারিনি। আর কিছু না, তো কিছু ফটো নিয়ে রেখেছিলাম। আর এটাই তোমাদের বলার ছিল যে ভিডিওটা এখানে এইভাবেই শেষ করছি আমি আপাতত, কারণ রাত্রেও প্রোগ্রামটা শিফট হয়ে গেছিলো কিছুটা, অনেক লোক আসতে পারেনি তাদের জন্য। তো আপাতত দেখো তোমরা কেমন লাগলো জানিও, পাশে থেকো, টাটা।